সমুদ্রতলের সম্পদের মালিকানা নিশ্চিত করতে 1982 সালে জাতিসংঘ প্রণয়ন করে সমুদ্র সীমা আইন আনক্লজ 3। আনক্লজ 3 অনুযায়ী প্রতিটি দেশের সমুদ্র তটরেখা বা ভাটার রেখা থেকে 12 নটিক্যাল মাইল সেই দেশের সার্বভৌম সমুদ্র অঞ্চল। ভৌগোলিক কাঠামো যাই হোক, এই সার্বভৌম এলাকা ঠিক হবে সমুদ্রত্বের ভিত্তিতে। পরের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল ও মহিষপান এলাকা ভাগ হবার ক্ষেত্রে বিবেচনা করা হয় দেশগুলোর ভৌগোলিক অবস্থানকে। বাংলাদেশের দুই ধারে ভারত ও মায়ানমারের অবস্থানের ধরনের কারণে সমুদ্র সীমা সার্বভৌম অঞ্চলের পরে সবটুকু ভাগ হবে সমতার ভিত্তিতে। কিন্তু ভারত ও মায়ানমার দুই দেশই সমদূরত্বের ভিত্তিতে জাতিসংঘে তাদের সমুদ্র সীমার দাবি জমা দেয়। এর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে সালিশ মীমাংসার আবেদন করে বাংলাদেশ। গত বছরের সেপ্টেম্বরে জার্মানির হামবুর্গ নগরে সমুদ্র সীমা আদালত ইটলসে এই সালিশ মীমাংসার শুনানি হয়। সেখানে সমতার ভিত্তিতে সমুদ্র সীমা ঠিক করতে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তি তুলে ধরা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আগামী মাসের 14 তারিখে এই শুনানির রায় বের হবে। জার্মানি 1967 সালে তৎকালীন ইস্ট পাকিস্তানের ম্যাপ ড্র করে বলেছিল যে তৎকালীন ইস্ট পাকিস্তানে যদি ভারত এবং মিয়ানমার সমুদ্র পদ্ধতিতে সীমা নির্ধারণ করে তাহলে এটা ন্যায্যতা ভিত্তিক সলিউশন বা সমাধান হবে না। জার্মানি যেখানে পূর্ব পাকিস্তানের কেস এক্সাম্পল হিসেবে ধরে তারা একটা ন্যায্যতা ভিত্তিক সমাধান আদায় করতে পেরেছে কোর্ট থেকে, আমাদের যেখানে আইন বর্তমানে আমাদের পক্ষে সেখানে আমাদের না পাওয়ার কোনো রকম যুক্তিসঙ্গত কারণ নাই বলে আমি মনে করি। এই রায় বাংলাদেশের পক্ষে গেলে ভারতের সঙ্গে সালিশ মীমাংসার রায় বাংলাদেশের অনুকূল পেতে সুবিধা হবে বলে মনে করেন এই ঊর্ধ্বতন কর্মকর্তা। যদি কোর্ট সমুদ্রত্ব পদ্ধতি দ্বারা সমুদ্র সীমা নির্ধারণ না করে বাংলাদেশ মিয়ানমারের কেসে, তাহলে অবশ্যই ভারত এবং বাংলাদেশের কেসে ইটলসের দুইজন জাজ আছেন, অবশ্যই বলা যাবে যে সেখানে তাহলে সমুদ্রত্ব পদ্ধতি প্রাধান্য পাবে না। 2014 সালে ভারতের সঙ্গে সমুদ্র সীমা বিরোধের সালিশ মীমাংসার শুনানি হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সালাউদ্দিন মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।